আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভ্লগ দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে আমরা যাচ্ছি আইকিয়াতে। এখানে একটু কেনাকাটা করতে হবে। আমাদের সাউথের যে ঘরটা আছে, যেটা আমরা ভাড়া দেব, ওইটার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে হবে। তো আমরা এই জন্য আইকিয়াতে যাচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করব ওখান থেকে কি কি কিনছি। তো সাথেই থাকবেন। এই তো ঢুকে গেলাম আইকিয়ার ভিতরে, এখন যাচ্ছি। আমরা মূলত আজকে এসেছি এখানে কিছু কার্পেট কিনবো। কার্পেট বলতে রাগ কিনবো। রাগগুলো আমাদের সাউথ লন্ডনের ঘরের জন্য দরকার। তো আমি প্রথমেই এখানে ঢুকতেই কিছু আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো, এগুলো দেখছিলাম। তো কিছু তারা যখন ডিসকাউন্টে কিছু দেয়, এগুলো এরকম সামনের দিকে রাখে। তো এখান থেকে আমি গতবার যখন এসেছিলাম তখন বাসার জন্য কিছু বাটি, কিছু প্লেট, এগুলো কিনে নিয়ে গিয়েছিলাম। তো আমরা আজকে আর পুরোটা ঘুরলাম না, এখান থেকেই সরাসরি নিচে চলে যাচ্ছি, কারণ আমাদের জানা আছে যে এখানে যে কার্পেট বিক্রি করে সেই দোকানটা নিস্তালাতে। তো আমরা এখান থেকে নিস্তালাতে নেমে চলে গেলাম এবং সামনে কিছু জিনিসপত্র দেখলাম কিচেনের জন্য। হাঁড়ি পাতিল থেকে শুরু করে এখানে সব কিছুই আছে। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আসলে তো আসলে অনেক কিছু দেখা হয়, অনেক কিছু হয়তো মাথায়ও থাকে না, প্ল্যান করেও আসা হয় না। অনেক কিছু সামনে পড়লে অনেক সময় দেখা যায় যে আগে অনেক একটা দাম দেখে গিয়েছি বা এখন একটু ডিসকাউন্টে আছে, যদি মনে হয় এর জন্য নিয়ে যাওয়া হয়। তো আমি আর আমার হাজব্যান্ড টুকটাক ঘুরে ঘুরে দেখছি, আর হাতে সময়ও খুব কম। আমার হাজব্যান্ড আবার ওইগুলো নিয়ে সাউথ লন্ডনে চলে যাবে আমাকে বাসায় দিয়ে। তো আমি কিছু ছোট ছোট জিনিস দেখছিলাম যেগুলো ভালো লাগছিল। অনেক সময় সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। তো যাই হোক, এই তো আমরা ঢুকে যাচ্ছি কার্পেটের যে শপ। এখানে বিভিন্ন টাইপের কার্পেট ছিল, রাগগুলো ছিল যেগুলো খুঁজছি আমরা। আমার হাজব্যান্ড কিছু অনলাইনে দেখে এসেছে, এরপর বাকিটা আমরা দুইজনে মিলে চুজ করছি আর কি, কোনটা নেব। তো যাই হোক, এই তো দেখছি কি অবস্থা। আমরা যেটা দেখে এসেছি ওইটা পাই কিনা। আর আমার হাজব্যান্ড ওখানে গিয়ে মাপও নিয়ে এসেছে, কি মাপের কতটুকু প্রয়োজন হবে। তো সেই মাপেরই আমরা খুঁজছি। আর এতগুলো জিনিসের মধ্যে খুঁজে পাওয়াও খুব কঠিন, কারণ হচ্ছে এখানে ওইভাবে কোনো লোক থাকে না যে যাকে জিজ্ঞেস করব। তো আমরা দুইজনে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে নিচ্ছি কোনটা রেখে কোনটা নেব। তো আমার এই লালটা খুব পছন্দ হয়েছিল, তবে এটা রাউন্ড শেপের ছিল। আর এটা হচ্ছে আমাদের ঘরের জন্য হয়তো ফিউচারে কখনো দরকার হলে তখন কিনতে পারবো। আর কিছু কিছু জিনিস ছিল যেগুলো পছন্দ হয়েছে আমার। আমরা অবশ্য নিচতলাতে তেমন একটা ব্যবহার করি না, একটু ধুলাবালি জমে, এই জন্য আমার হাজব্যান্ড পছন্দ করে না। আমাদের সামান্য দুইটা লিভিং রুমে ছোট ছোট দুইটা আছে। তো যাই হোক, আমরা দুজনে ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা সাইজ, সেটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু বড় সাইজের। তো আবার বড় সাইজেরটা খোঁজা শুরু করলাম। তো যাই হোক, আমরা ওখানে তেমন ভালো কিছু দেব না, ওখানে মোটামুটির মধ্যেই দিব। কিন্তু কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে যারা ওখানে ভাড়াটিয়া আসে ওরা সবসময়ই জুতা পরে এগুলো ব্যবহার করার চেষ্টা করে, তো একেবারে নষ্ট করে রেখে যায়। তো যাই হোক, এই তো আমরা অলরেডি পেয়ে গেছি। আমার হাজব্যান্ড ট্রলিতে উঠাচ্ছে। আমাদের 6টার প্রয়োজন হবে। আমরা বড় সাইজের নেব 4টা, আর ছোট সাইজের 2টা নেব। তো খুঁজে খুঁজে দেখছি, অনেক টাইম নিয়েই আসলে দেখতে হচ্ছে এগুলো। তো একদিনের তো আর কাজ না, এটা অনেক দিন ব্যবহার করবে। তো যাই হোক, এই তো বেশ একটা ভারী না, মনে হচ্ছিল যে অনেক ভারী হবে বা কিছু, তো তেমন একটা ভারী না। আর আমার হাজব্যান্ড এগুলো উঠিয়েছে, আর আমি এই ফাঁকে ফাঁকে আরও একটু দেখে নিচ্ছিলাম, কারণ হচ্ছে অনেক সময় তো নিজেদের ঘরের জন্য প্রয়োজন হয়। তো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম একটু ভালো কোয়ালিটির যেগুলো।
এখানে আসলে অনেক দামিটাও আছে, আবার একেবারে কম দামি যেগুলো এগুলোও আছে। আর দূর থেকে কিছু ফ্লাওয়ার প্লান্ট দেখতে পেলাম এবং কিছু এখানে কিছু টবও ছিল, এগুলোও দেখছিলাম আমি। এগুলো ডিসকাউন্টে দিয়েছে, এক একটা 5 পাউন্ড করে। তো আমি এগুলোও দেখছিলাম। আর যাই হোক, আমরা এরপরে বড়গুলো নেওয়ার পরে আবার ছোটোগুলো খুঁজছিলাম। বিভিন্ন সাইজের আর কি দরকার হয়, কারণ ঘরটা তো আপনাদের সবার সাথে শেয়ার করেছি। ঘরটাতে দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, বিভিন্ন রুমে বিভিন্ন রকম সাইজ। তো এগুলো আসলে বুঝে নেওয়া বা অন্য কিছু করা এটা একটা একটু ঝামেলারই ব্যাপার। হ্যাঁ, ওখানে আমার হাজব্যান্ড আর কি প্রথম চেয়েছিল পুরোটাই কার্পেট দিয়ে দিবে, কিন্তু ওটা ছিল একেবারে রিয়েল উডের ফ্লোর। উড ফ্লোরটার মধ্যে কার্পেট লাগালে ফ্লোরটা নষ্ট হয়ে যায় কাঠগুলো, এই জন্য আর ওইভাবে করে দেয়া হলো না। তো যাই হোক, আইকিয়াতে আসলে এমনিতে শপিং করতে ভালোই লাগে। আর যদি 2-1 সেলসম্যান থাকতো যাদের কাছে জিজ্ঞেস করে করে জিনিসগুলো খুঁজে পাওয়া যায়, খুব ইজি হতো তাহলে। কেন যেন জানি রাখে না, মাঝে মাঝে 2-1 দেখা যায়, তাও খুব একটা না। তো এই জন্য একটু সময় লেগে যায় সব কিছু, আর এত মালামাল তাদের খুঁজতে আসলে সময় লেগে যায়। তো যাই হোক, নিয়ে এরপর আমরা একটু বের হয়েছি। এখানে কিছু প্লান্ট ছিল যেগুলো ইনডোর আউটডোরের জন্য। আর এখানে এসে দেখি কিছু নারকেল গাছ, দেখে বেশ ভালো লাগছিল। কিন্তু ভালো লাগলে কি আর করা, এগুলো তো নিয়ে কোথায় লাগাবো, কি করব, এটাই আসলে সমস্যা। আর আমি ঘুরে ফিরে একটা ফুল গাছ পেয়ে গেলাম, সাথে একটা টবও নিয়ে নিয়েছি। গাছটা আমার খুব পছন্দ হয়েছে। তো পরে চিন্তা করলাম যে এসে লাভই হলো, কারণ আমার যেই দিকে চোখ যায় বা যেই জিনিসটা আমার পছন্দ সেই জিনিস একটা পেয়ে গিয়েছি। বেশি একটা কিনবো না, কারণ ঘরে অলরেডি অনেকগুলো গাছ হয়ে গিয়েছে। সামনে শীতের দিন আসছে, শীতের দিনে গাছ নিয়ে একটু ঝামেলাই হয়। তো যাই হোক, গাছটা দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখতে মনে হয় যে আসলে আর্টিফিশিয়াল, এটা একটা রিয়েল একটা গাছ। তো এটা নিয়ে বাসায় দেখি কি অবস্থা। তো আমার হাজব্যান্ড এখানে টাকা পে করে আমরা চলে এসেছি বাইরে। বাইরে এসে এখন এগুলোকে গাড়ির মধ্যে ভরতে হবে। দুইজনেরই টেনশন ছিল যে এগুলো গাড়ির মধ্যে নিতে পারবো কিনা পিছন সাইডে। তো চেষ্টা করে দেখছি। তো আমার হাজব্যান্ড বলছিল যে গাড়িটাকে একটু বের করে নেই, গাড়িটা না বের করা পর্যন্ত আর এগুলো গাড়ির মধ্যে ঢোকানো যাবে না। তো গাড়িটা বের করে নিচ্ছে, আর আমি চেষ্টা করছি এখান থেকেও একটু ভিডিও করার জন্য। তো যাই হোক, পথের মধ্যে গাড়িটা রেখে আমরা এক এক করে ভেতরে ঢোকানোর চেষ্টা করছি। আর আমি এই ফাঁকে টপটাকে, ফুল গাছটাকে পিছনে রেখে দিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড সবগুলো গাড়ির মধ্যে অলরেডি ঢুকিয়ে দিয়েছে। তো এখানে আমাদের 6টা কেনা হয়েছে গাড়ির মধ্যে নিয়ে, খুব কষ্ট করে আর কি গাড়িটা বন্ধ করা হয়েছে। তো আমার হাজব্যান্ড আমাকে এখন বাসায় নামিয়ে দিয়ে এরপর সে চলে যাবে এগুলো নিয়ে। তো এই তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। আমি ঘরে গিয়ে এরপর আমি আমার টুকটাক রান্না করব বা অন্য অন্য কাজ করব। আর আমার হাজব্যান্ড আমাকে রেখে সে চলে যাবে। জানি না সে একা এগুলো ঠিক করতে পারবে কি না, তারপরও সে চলে যাবে। তো যাই হোক, এই তো আমার গাছটা আমার খুব পছন্দ হয়েছে। তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।